বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। তো কিছু সমস্যার কারণে আমি তোমাদের ভিডিও দেখতেও পারিনি, সময় দিতে পারিনি, আর নিজেও ভিডিও করতে পারিনি। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা প্রাপ্তি করো। তো এখন আমি ম্যাগি করে নিলাম, ম্যাগি করে নিলাম, ডাবের জল খেয়ে নিয়েছি। তো ম্যাগিটা ঠান্ডা হচ্ছে, এখন আমি বিছনা টিছনা গুছিয়ে ঘর দালান ভালো করে মুছে নিয়েছি। এবার ম্যাগি খাবো, আমি আর মেয়ে খাবো দুজন মিলে। তো সেই জন্য এখন ম্যাগিটা নিয়ে আমরা হচ্ছে যে জানলার ধারে বসবো। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এলাম, বা ভিডিও দিইনি, একটু অসুবিধা ছিল পার্সোনালভাবে, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি ভালো আছি। তো বেশ কিছুদিন তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে ম্যাগি খেয়ে নিলাম, ঘর দালান সমস্ত কিছু মোছা হয়ে গেছে। ওখানে জলের বালতি, মোছার বালতি রয়েছে, একদম স্নান করার সময় ওটা হচ্ছে যে ধুয়ে দেব। আর এখন আমি হচ্ছে চানের জলটা গরম বসিয়ে আর হচ্ছে ভাবলাম যে এই টাইমে একটু মুখে একটা ফেস প্যাক লাগাই। তো সব কিছুটাই তো একটু ট্রিটমেন্ট করতে হয়, তো সেটা যদি কাজের ফাঁকে ফাঁকে করে নিই তাহলে ভালো। আর নিজের শরীরের যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন, তাই না বলো? তো সেই জন্য সেই কাজটাই করছি, এখন একটু প্যাক লাগিয়ে নিচ্ছি। নিজের যত্ন নেওয়াটাও খুবই প্রয়োজন, না হলে পরিবারের সবাইকে দেখবো কী করে, যত্ন রাখবো কী করে। আর সবচাইতে নিজের শরীর যত্ন না করলে, নিজে না ভালো থাকলে কাউকে ভালো রাখা যায় না। পরিবারের একজন যদি খারাপ থাকে তো তাহলে ফ্যামিলির ওপর সেই এফেক্টটা পড়ে। তো সেই জন্য আমি চেষ্টা করি সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই সমস্ত নিজের শরীরের যত্ন নেওয়া এগুলো করে নিতে। কারণ হচ্ছে যে তাহলে সময়টাও বের হয়ে গেলো আর অন্য কাজগুলো করা গেল। এই যে এখন আমি এইটা প্যাকটা মেখে নিয়ে আমি অন্য কাজগুলো করতে পারবো, করে তারপরে হচ্ছে যে যখন স্নান করব ততক্ষণে মুখটা টেনে যাবে, ততক্ষণে তারপর আমি ধুয়ে ফেলবো। সেই জন্য আমি এই প্যাকটা লাগাচ্ছি। আর ঘরেতে এই সমস্ত কিছু করলে কম খরচে হয়ে যায়, আর পার্লারে গেলে তো ভালো খরচ। আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের যতটা এরকমভাবে পয়সা সেভ করা যায়, অথচ নিজে যত্ন রাখা যায়, সেটাই ভালো। আর নিজে যত্ন রাখলে, শরীর ঠিক থাকলে তোমার মনটাও দেখবে বেশ ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো সেই কারণে এই জিনিসগুলো খুবই প্রয়োজন। সংসারে যেমন রান্না, খাওয়া, কাজকর্ম এগুলোও করতে হবে, সেই তার সাথে সাথে নিজেকে যত্ন রাখতে হবে, আর ফ্যামিলির লোককেও যত্নে রাখতে হবে। ফ্যামিলির সদস্যদেরকে ভালো রাখার জন্য নিজেকে ঠিক রাখতে হবে। তো এই যে আমি এখন সেই কারণে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। মুখে আমার একটু ব্রণ হয়েছিল, সেই জন্য মুলতানি মাটি তো ব্রণের জন্য ভালো শুনেছি, তো সেই কারণে আমি ওটাই করছি। আর হচ্ছে ঠোঁটেতে একটুখানি স্ক্রাব করব। ঠোঁটটা বড্ড কালো হয়ে গেছে, তো সেটা কি দিয়ে স্ক্রাব করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চিনি আর মধু দিয়ে ঠোঁটে ভালো করে ঘষে নেব। তো ঠোঁটটা অনেকক্ষণ ধরে ঘষার পর তারপর যখন প্যাকটা শুকিয়ে যাবে তখন একবারে আমি হচ্ছে যে পুরো গোটা মুখটা ধুয়ে নেব। একদম স্নান করে তোমাদের সামনে আসছি। এখন আমি এই প্যাকটা লাগিয়ে টুকটাক অন্য কাজগুলো আছে, কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কেচে নেব। কেচে নিয়ে স্নান করতে করতে আমার প্যাকটা শুকিয়ে যায়। ঠোঁটটাতে মধু আর চিনি দিয়ে স্ক্রাব করেছি। ঠোঁটটা কত কালো ছিল, ঠোঁটটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বেবি লিপ দিয়ে দেবো। আর মুখটাও বেশ অনেকটা ফ্রেশ লাগছে। তো এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে সব কিছুটাই মেনটেন করতে হবে, তাই না? তো সময়ের সাথে নিজেকেও সময় দিতে হবে, নিজেকেও পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, শরীরে লক্ষ্য দিতে হবে। তো এই ভিডিও হয়ে গেছে, এবার ঝটপট করে রান্না বসাবো।
এখন বাজে কটা জানো, 12টা বাজতে 10, অনেক দেরি। এই যে ভাতের মধ্যেই ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এই ডাল সেদ্ধতে মুসুর ডাল, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এদিকে চটপট করে বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি। বাঁধাকপি আনাজটা কাটা ছিল, তো এটা চটপট করে নিচ্ছি, কারণ হচ্ছে যে অনেকটা বেলা হয়েছে, তোমাদেরকে বললাম, যাতে টাইমে খাওয়া দাওয়াও হয় আবার সব কিছুই হয়। সেই জন্য আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর মুসুর ডাল এটাই করছি। তো তোমাদের সাথে খাবার শেয়ার করা হবে না, তোমাদের সাথে আবার সেই দেখা হবে সন্ধেবেলায়। আমি খাবারটা শেয়ার করতে স্কিপ করে গেছি, করা হয়নি, যেহেতু বেলা হয়েছিল, আর সেই জন্য তোমাদের সাথে খাবারটা আর শেয়ার করা হয়নি। মুখ টুক ধুয়ে বাসন টাসন ছিল কিছু মাজলাম, মেজে আর হচ্ছে যে জামা ছেড়ে চা সন্ধে দিয়ে নিলাম, দিয়ে এবার চা করেছি, এবার চা খাবো। চাটা সব খেয়ে, চা, চিড়ে ভাজা, বিস্কুট এই সমস্ত দিয়ে তারপরে হচ্ছে যে এখন এই রান্নাঘরে এসেছি। রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরে সব বাসন টাসন গোছাবো, গুছিয়ে তারপরে হচ্ছে রাত্রের রান্না রেডি করবো। তোমরা হঠাৎ চশমা পরে দেখে হয়তো ভাবছো, তো আমার পাওয়ার আছে কিন্তু আমি চশমা পরি না, তো এখন চোখটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য চশমাটা পরেছি, না হলে পরি না আমি, কিন্তু আমার ভালোই পাওয়ার আছে চোখে। চলো এই যে আটাটা মেখে নিই। আর তোমাদের সেটা বলি, আমি বেশ কিছুদিন ধরে তোমাদেরও ভিডিও দেখতে পাইনি, দেখার সময় সুযোগ সেরকমভাবে পাইনি, আর আমিও ভিডিও করতে পারিনি। তো সেই কারণে তোমরা আমাকে মানে কি বলবো, ক্ষমা করো তোমাদের পাশে বেশ কিছুদিন থাকতে না পারার জন্য। আবার থাকার চেষ্টা করব সবার পাশেই। তো এই হচ্ছে, আর এখন এই যে আটা মাখছি, আর সকালে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডাল আছে, আর এখন এই জন্য সুজি করব আর একটু ডিম ভেজে নেব, তাহলেই সবার খাওয়া হয়ে যাবে। ওই জন্য আর অন্য কোনো তরকারি করব না, এখন খালি রুটিটা করছি। এই আটাটা মেখে নেব, নিয়ে সুজিটা করে নিয়ে তারপর রুটি করব। এই হচ্ছে সকালের বাঁধাকপির তরকারি, ডাল এগুলো অল্প অল্প থেকে গেছে, সেই জন্য কি করছি, সুজি করে নিচ্ছি, আর হচ্ছে গরম গরম ডিম ভেজে নেব, তাহলে রাতের খাবার খাওয়া হয়ে যাবে। আর সুজিটা ভাজার জন্য ঘি দিয়ে দিলাম কড়াই, দিয়ে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। সুজি তো বানাতে সবাই জানো, তো সেটা কিছু ব্যাপার নয়। আর সুজিটা আমি একদম হালকা ভাজবো, ভেজে আর হচ্ছে যে মানে খুব চাপ করব না, পাতলা করে করব, যাতে সুজিটা বেশ জল জল মতন একটু হয়, অথচ খেতে ভালো হয়। তো দুধ দিয়ে করি, তো আজকে দুধটা নেই, সেই জন্য জল দিয়েই করছি। তো জল দিয়েও বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি খেতে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারছি। তো ওদিকে সুজিটা করার আগে আমি আটাটা মেখে নিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো এখন আটাটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তো রাখার পর এবার আমি রুটিগুলো করে নেব। আর রুটিগুলো করে নিয়ে তারপরে একদম কিচেন পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর একদম তোমাদের সাথে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমি ঝটপট করে রুটিগুলো করে নেব। আর এতগুলো রুটি হয়তো বেশি দেখছো, তো রুটি কেন বেশি বলো তো, আমাদের যে জেনি সদস্য এসেছে না, তো তার জন্য তাকে আর শীতকালে রাত্রে ভাত দিচ্ছি না, ওই জন্য রুটি দিচ্ছি। তো ওই জন্য ওর জন্য রুটি করছি, ও ডিম সেদ্ধ দিয়ে আর রুটি খাবে, তো সেই কারণে রুটিগুলো একটু বেশিই হচ্ছে, কেননা অনেকগুলো রুটি লাগে তো ওর, তো সেই জন্য রুটিটা বেশি। সকাল থেকে রাত্রির পর্যন্ত কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, মর্নিং টু নাইট রুটিন, তার সাথে সাথে নিজের রূপচর্চা, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালে আবার তোমাদের সাথে আর নতুন ভিডিও নিয়ে আশা করছি আসতে পারবো, দেখা হবে। তো সেই জন্য তোমাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগে যেই রকম তোমরা আমার পাশে ছিলে সেইরকম যাতে থাকো, সেইটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আজকের মতন শুভরাত্রি, টাটা, ভালো থেকো, সুস্থ